রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুম খুনের বিচারের দাবিতে মায়ের ডাকের একাত্মতা অনুষ্ঠানের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। আমরা কথা বলছি তার সাথে। রাকিব, এই যে একাত্মতা অনুষ্ঠানের বিস্তারিত তথ্য কি আছে আমাদের জানাবেন। জি, যেমনটা বলছিলাম যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু সমাবেশ করছে মায়ের ডাক নামে একটি সংগঠন, যারা নিখোঁজ এবং গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলের সময় যারা গুম এবং নিখোঁজ হয়েছেন তাদের পরিবারের স্বজনরা কিন্তু এই সমাবেশে জড়ো হয়েছেন। তারা দাবি জানিয়েছেন এবং জানাচ্ছেন যে তারা যারা নিখোঁজ এখনো রয়েছেন বা গুম রয়েছেন তাদের ফিরিয়ে দিতে হবে। এবং একই সাথে এই সমাবেশ থেকে কিন্তু আর বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে এবং জানাচ্ছেন তারা জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, ক্রসফায়ার ও পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ডের মতো ঘটনা বিচার দাবি করেছেন এখানে সমাবেশ থেকে বক্তারা। এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কিন্তু বিভিন্ন মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 629 জনের মতো গুম হয়েছেন। বেশ কয়েকজন ফিরে আসলো, বাকিরা এখনো ফিরে আসেননি। তবে স্বজনরা কিন্তু এখানে অনেকটাই আবেগ আপ্লুত হয়ে তারা বলছেন যে তাদের স্বজনরা যে জীবিত আছেন কিনা, এখনো ওইখানে আয়নাগরের মতো একটি জায়গা রয়েছে যেটার নাম আলোচনা এসেছিল, সেখানে আছে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো জানা যাচ্ছে না। তবে আরেকটা বিষয় একটু বলতে চাই যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু শুধু যারা নিখোঁজ এবং গুম হয়েছেন তাদের স্বজনরাই নয়, এখানে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু জড়ো হয়েছেন একত্রতা প্রকাশ করতে। সবার একটাই দাবি, যারা নিখোঁজ এবং গুম হয়েছেন তাদের যেন ফিরিয়ে দেওয়া হয় এবং এর সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হয়, এমনটা দাবি জানানো হচ্ছে সমাবেশ থেকে। এই ছিল সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ।